তো আজকে একটু স্পেশাল কিছু আছে যেটা আমি আপনাদেরকে পরে সারপ্রাইজ দিব। বাই। ও যেটা করতে না চাইতেছে। না 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 না, এটা সারপ্রাইজ, এটা বলা যাবে না। রোগীকে আমি এমনি নিয়ে আসছিলাম, কিন্তু এখন আমাদের অনেক সিরিয়াস লেভেলের জিনিসপত্র জানা গিয়েছে। এমবিবিএস করবো আর মুড অফ হবে না, এরকমও হতে পারে। এক্সাম দেওয়ার পরে আমার অবস্থা, ওই দিনও আমার এক্সাম দেওয়া লাগছে। তারপর দেখেন আমাদের এক্সপ্রেশন এক্সাম দেওয়ার পরে কি। হাই সারওয়ার, তোমার মডেল কেমন হলো? হ্যালো, মডিউল অনেক ভালো হয়েছে। ভাবছিলাম যে অনেক হার্ড হবে মডিউল, মোটামুটি হার্ড হয়েছে। রাত্রে লেখাপড়া করছি আজকে তো। আর আগে যে দুইটা মডিউল দিচ্ছি তার থেকে আজকে ভালো লেখাপড়া করে আসছে, এই জন্য বলো আমারটা কেমন হয়েছে। আই থিঙ্ক গেস করো, গেস করো। আই থিঙ্ক ভালো হয়েছে, দেখলাম তো। আমি আশা করছি, আমি যদি হচ্ছে ভুল হয় তাও আমি 18 পাবো 20-তে। তো আই থিঙ্ক আমি 20টাই কারেক্ট মেবি। আমারও কারেক্ট মেবি, কিন্তু এটা হচ্ছে তাও 2 মার্কের কিন্তু কম রাখছি। এটা হচ্ছে বাসায় গিয়ে মিলাইতে হবে, যদি দেখি 20 মিষ্টি। এটা হচ্ছে আমাদের নিউ ইয়ার গিফট হয়ে যাবে যদি আমরা 20 পাই, ঠিক আছে? এখন আমরা ভাইবার জন্য ওয়েট করতেছি, ভাইবা দিব। ভাইবাটা যদি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়, 16 পাই তাহলে ওহো নাইস। আর আছে নোট চেক করতে হবে, তারপর হচ্ছে নোটে আমাদের আমার সব ক্লিয়ার। আমার আজকে ওই লাস্ট দিন হচ্ছে আমার ফ্রেন্ড সিক হয়ে যাওয়ার কারণে আমি ক্লিয়ার করতে পারি নাই। ওই চালাকি করে ফেলছে অলরেডি আগে। আমি 20 পেয়েছি। ম্যাম তো পুরো মালাতে সাপা। আমাকে বলবে ক্রাসিবা, দাঁড়াও আজকে দেখাচ্ছি আমি ম্যামকে। এখন ভাইবার জন্য তো আজকে হচ্ছে আমাদের এই বছরের জন্য লাস্ট বায়োকেমিস্ট্রি ক্লাস, তাই না? হ্যাঁ, কিন্তু ফাইনাল এক্সামস আছে, থার্ড মডিউল। ক্লাস তো নাই। আফটার ভ্যাকেশন 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের ভ্যাকেশন। তারপর আমাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে। তো আজকে একটু স্পেশাল কিছু আছে যেটা আমি আপনাদেরকে পরে সারপ্রাইজ দিব। বাই। ও যেটা করতে না চাইতেছে। না 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 না, এটা সারপ্রাইজ, এটা বলা যাবে না। এখানে ভাবতেই পারেন না এই ছেলেটা কি পাগল, বাচ্চাদের মতো খাতার পেজ কেন ছিঁড়তেছে। এই জন্যই ছিঁড়তেছে, কারণ হচ্ছে আমি অসুস্থতার কারণে অনেক দিন ক্লাস করতে পারিনি। তো আজকে একদম লাস্ট ছিল, আমাকে আজকে সব কিছু শো করতে হতো ম্যামকে, না হলে আমার ক্লিয়ার হতো না। তো ও হচ্ছে ওর নিজের খাতা থেকে পেজ ছিঁড়ে আমাকে দিয়েছি যে তুই ক্লিয়ার কর। আর এটা হচ্ছে আমি ভাইবা দিচ্ছিলাম ম্যামকে, মানে আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। জীবনে অনেকগুলো বন্ধু থাকার থেকে না একটা ফ্রেন্ড থাকা মনে হয় অনেক বেশি ভালো। আর এই যেখানে আমি হ্যাপি হ্যাপি হ্যাপি, কারণ হচ্ছে আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু আগে যে বললাম যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটাই ছিল এটা যে আমি যাচ্ছি আমার জীবনে আরেকটা শখ পূরণ করতে, নেইল এক্সটেনশন করানোর জন্য। আর এখানে যে আমি একটু ভিডিও নিয়েছি, তারপরে এখানে আমার এত ঘন্টার প্রসেস করার পরে ফাইনালি আমি নেইল এক্সটেনশনটা করতে পেরেছিলাম। কিন্তু করার পরে না আমি ফাইনাল লুকটা নিতে পারি নাই, কারণ ওই দিন রোগে অসুস্থ থাকার কারণে আমার একা একা যেতে হয়েছে। তো ভিডিওটা আমাকে কে করে দেবে? আর এই যে দেখেন কি একটা অবস্থা ওই দিন নিউ ইয়ার, তখন মেবি অলমোস্ট 8টা বাজে। আর হচ্ছে আমরা বাইরে এত পরিমাণে বৃষ্টি, মানে আমি এই বছরটা শেষ করেছি তাও বৃষ্টি দিয়ে। এখানে আসার পরে আমি কখনো বৃষ্টিই পাই নাই, একদিনই আমি এত বেশি বৃষ্টি পেয়েছি, আর তাও নিউ ইয়ারের দিন এত প্ল্যান। ফাইনালি বৃষ্টিতে ভিজে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমাদের ওকে আপু শপিং করবে। আমি গরিব মানুষ, আমি ভাই এত জায়গা থেকে শপিং করতে পারি না। আমি বলো একটু পরে হচ্ছে ঘুরতে বেরোবে। আর কি পরিমাণ বৃষ্টি দেখছি, আমি পুরো ভিজে গেছি। এখন In 50 meters, cross the road. ঠিক আছে, নিউইয়ারে পড়ার জন্য, শুধুমাত্র রাত 12টায় পড়ার জন্য। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি শপিং করে। মিথ্যা কথা, সত্যি কথা কসম। ও যদি না কিনছে কিছু তাহলে আমার আপনারা বলে না। ওকে, এত দুষ্টামি, এত প্ল্যান, এত সব কিছু থাকার পরেও না আমি কেন জানি মন থেকে হ্যাপি হতে পারছিলাম না। মানে একটা মানুষ হ্যাপি হলে যে তার ফেসে যে একটা গ্লো আসে, ওটাই কেন যেন আমার কাজ করতেছিল না। কারণ এই প্রথমবারের মতো আমি আমার আম্মুকে ছাড়া নিউ ইয়ার করেছি। আর এই যে হাসিটা দেখতেছেন না, এটা হচ্ছে আম্মুর সাথে কান্নাকাটি করার পরে। আমার আম্মু এত পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলো যে আমি ওখানে নিউ ইয়ারকে সেলিব্রেট করবো। আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশি, আমার পুরো দুনিয়াটাকে বাংলাদেশে রেখে আমি এখানে কীভাবে খুশি হতে পারবো। তারপরেও আম্মুকে খুশি করার জন্য, সাময়িক কিছু আনন্দের জন্য আমরা ওখানে গিয়েছিলাম। কিন্তু আসলে মা ছাড়া, বাবা ছাড়া দুনিয়াতে কোনো কিছু ইমাজিন করা মনে অনেক টাফ। আর সেখানে হ্যাঁ ভালো থাকার কথা, তো ওটা বিলাসিতা হবে। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার।
তো আজকে 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, আজকে আমাদের প্রথম দিন এখানে এই বছরের জন্য। কিন্তু এখন সকাল বাজতেছে 8টা, সরি দেখেন, তারপর কি পরিমাণ অন্ধকার, মানে হচ্ছে ফ্ল্যাশ ছাড়া আমি আমার নিজেকে শো করতে পারছিলাম না, এই পরিমাণ অন্ধকার। তো এই সকাল সকাল আমি কি করতেছি জানেন, আমি যাচ্ছি আমার বান্ধবী রোকাকে নিয়ে হসপিটালে, কারণ সে অসুস্থ। দেখছেন, এখন যাবো আমি হসপিটালে, ওর কিছু টেস্ট করাবো। আর আমি এত রেডি হয়ে কেন বের হয়েছে হসপিটালে যাওয়ার জন্য সেটা এক্সপ্লেন করছি। যেহেতু বছরের প্রথম দিনে আমি বাসা থেকে বের হচ্ছি, তো আমি চেয়েছি একটু সুন্দরভাবে বের হওয়ার জন্য, এই জন্য। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাবো আজকে পুরো দিন আমরা কি কি করি, আমাদের বছরের প্রথম দিনটা আমরা কিভাবে কাটাই, যেহেতু আজকে আমাদের অফ ডে। তো এখন পর্যন্ত এখন এখানে বাসের জন্য ওয়েট করতেছি, এটা হচ্ছে বাস স্টপ। আর বিদেশি সব থেকে বেশি কষ্টের জিনিস আমার কাছে এটাই মনে হয় যে বাংলাদেশে আপনার ঘরের সামনে থেকে রিক্সা, সিএনজি সব কিছু ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আর এই বাস স্টপে আসার জন্য আমাদের অনেকক্ষণ হাঁটতে হয়, ইভেন বাস থেকে নামার পরেও অনেকখানি হাঁটতে হয়। এটা হচ্ছে আমাদের জন্য কি বলবো, স্টুডেন্ট লাইফে আমার মনে হয় এটা অনেক কষ্ট একটা কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে যাওয়া। যেহেতু আজ হসপিটাল যাচ্ছি, এখন আমাদের নিজেদের টাইম অনুযায়ী আমরা যাচ্ছি, বাট নর্মালি যখন ক্লাসে যাই তখন এই জিনিসটা অনেক কষ্ট হয় এভাবে যেতে। দেখো অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছি ঠান্ডার মধ্যে, অনেক পরিমাণ ঠান্ডা এখানে। আমার হাত দেখো, আমার হাতের অবস্থা তো খারাপ হয়ে গেছে, বাট হচ্ছে এখন পর্যন্ত বাস আসতেছে না। জীবন আসলে অত বেশি সহজ না, কিন্তু যতটা আমরা বানাতে পারবো অতটুকুই আমরা ভালো থাকতে পারবো। এত কিছুর পরও আমরা হাসি। চলো, এটা হচ্ছে আমাদের পেশেন্ট, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হসপিটাল। ইনশাআল্লাহ আমরা যখন একটু সিনিয়র হয়ে যাবো তখন এখানে আমাদের ক্লাস হবে। এখানে আমি না ডক্টর জন্য ওয়েট করছিলাম, আর আমার অনেক বেশি টেনশন হচ্ছিল, কারণ এখানে আসলে নিজেদের ছাড়া আর কেউ নাই। এমনিতেই তো হচ্ছে আম্মুর স্মৃতি দিয়ে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট, এর মধ্যেও এরকম রোগীকে আমি এমনি নিয়ে আসছিলাম, কিন্তু এখন আমাদের অনেক সিরিয়াস লেভেলের জিনিসপত্র জানা গিয়েছে। এখন আমরা রোগীকে ইনজেকশন দেওয়াবো, তারপর আমাদের রোগী ফিট হয়ে যাবে। আমি ওকে অনেকভাবে হাসানোর ট্রাই করছিলাম যেন ওর মনটা একটু ভালো হয়, কারণ অসুস্থ হলে একটা মানুষ তার মনটাও সাথে সাথে কেন জানি খারাপ হয়ে যায়। আর নিউ ইয়ার ছিল, আমাকে বলতেছিল কি যে একটু মনে হয় বাংলাদেশে খেলে কিছু ভালো হবে। তখন বাংলাদেশের কী রান্না করবো আমি ইনস্ট্যান্ট, আর মাথায় কিছু আসছিল না, কারণ ও অসুস্থ থাকার কারণে আমাদের অনেক প্ল্যানই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাকে বলতেছিল যে তুই অনেক ভালো ভর্তা বানাস, তো আমাকে ভর্তা বানিয়ে দে। তো এই জন্য আমি ওর জন্য হচ্ছে এখানে আলু ভর্তা, ডিম ভর্তা আর হচ্ছে শামি কাবাব বানিয়ে হচ্ছে ওরা আমি দিয়েছি যে খাও। আর ভাই শখের তো 80 টাকা, জীবনে যে দাম মানে হারে হারে টের পাচ্ছি এখন। এই নেলস নিয়ে আমার এত কষ্ট হয়েছে। তারপরে এই যে আমাদের খাবার, গিয়ে